হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় জগন্নাথ। আজ আমরা এমন এক ভক্তের কাহিনী শুনব, যিনি ছিলেন সমাজের চোখে খুব সাধারণ একজন মানুষ। না ছিল ধন সম্পদ, না ছিল পরিচয়, না ছিল উচ্চ মর্যাদা, কিন্তু তার কাছে ছিল এমন এক অমূল্য সম্পদ যা পৃথিবীর সব ধনের চেয়েও মূল্যবান। সেটি ছিল তার অটল ভক্তি। তার নাম ছিল দাসিয়া বাউরি। তিনি জগন্নাথ মহাপ্রভুর নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। প্রতিদিন তার নাম স্মরণ করতেন, মনে মনে তার সঙ্গে কথা বলতেন, কিন্তু সে সময়ের সামাজিক নিয়মের কারণে তিনি মন্দিরেও প্রবেশ করতে পারতেন না। মন্দিরের দরজায় দাঁড়িয়ে থেকে দূর থেকে প্রণাম করত এবং ফিরে যেতে হতো তাকে। কিন্তু তার ভালোবাসা কখনোই কমেনি, কারণ তিনি জানতেন ভগবানের কাছে পৌঁছাতে পাথরের সিঁড়ি লাগে না, লাগে শুধু ভক্তির সিঁড়ি। একদিন তার মনে খুবই ইচ্ছা হলো তিনি মহাপ্রভুকে একটি নারকেল নিবেদন করবেন। অনেক কষ্টে তিনি একটি সুন্দর নারকেলও সংগ্রহ করলো। সেই নারকেলটি তিনি বুকের কাছে জড়িয়ে ধরে পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। মন্দিরের সামনে পৌঁছে তার চোখ ভিজে উঠল। তিনি জানতেন তিনি ভেতরে যেতে পারবেন না। তিনি জানতেন নিজের হাতে মহাপ্রভুর কাছে নারকেলও পৌঁছাই দিতে পারবেন না, তবুও তিনি আশা ছাড়েননি। এখানে তিনি এক ভক্তকে অনুরোধ করলেন, ভাই, যদি সম্ভব হয় এই নারকেলটি আমার প্রভু জগন্নাথের কাছে পৌঁছে দিও। ভক্তটি অবশ্যই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমি কি করে বুঝবো জগন্নাথ তোমার নারকেল গ্রহণ করেছে? দাসিয়া বাউরি মৃদু হাসি হেসে বললেন, আপনি শুধু বলবেন দাসিয়া তার জগন্নাথ প্রভুর জন্য এই নারকেলটি পাঠিয়েছে। যদি তিনি গ্রহণ করতে চান তাহলে তিনি নিজেই গ্রহণ করবেন। ভক্তটি নারকেল নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। ভক্তটি নারকেল নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। তারপর ঘটনা ঘটল এক অলৌকিক ঘটনা। কথিত আছে জগন্নাথ মহাপ্রভু স্বয়ং সেই নিবেদন গ্রহণ করলেন। চারিদিকে বিস্ময়ের ছায়া নেমে উঠল। মানুষ বুঝতে পারল ভগবান ধন দেখেন না, জাত দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ভক্তি। একটি সাধারণ নারকেল, কিন্তু অসাধারণ ভালোবাসা। একটি ছোট্ট নিবেদন, কিন্তু অগাধ বিশ্বাস। আর সেই বিশ্বাসের কাছে মাথা নত করলেন স্বয়ং জগন্নাথ মহাপ্রভু। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আমাদের জীবনেও অনেক সময় মনে হয় আমাদের কিছু তো দেওয়ার মতো কিছু নেই, আমরা বড় তো কেউ নয়, আমাদের ভক্তি হয়তো খুব ছোট। ভগবানের কাছে সবচেয়ে বড় উপহার হলো একটি আন্তরিক হৃদয়। একটি ছোট্ট প্রদীপ যেমন অন্ধকার দূর করতে পারে, ঠিক তেমনি একটি ছোট্ট ভক্তিও ভগবানের কৃপা আকর্ষণ করতে পারে। আজকের পৃথিবীতে মানুষ প্রায় বাহ্যিক পরিচয় দেখে বিচার করেন, কিন্তু ভগবান বিচার করেন হৃদয়ের বিনয় দেখে। এই কারণে দাসিয়া বাউরির কাহিনী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। ভগবানের দরবারে সবচেয়ে বড় পরিচয় হলো ভক্তি। প্রিয় ভক্তবৃন্দ, আপনি যদি মনে করেন যে
সত্যিকারের ভক্তির কাছে সব বাধাই ছোট হয়ে যায়। তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ, আর লিখুন ভগবান হৃদয় দেখেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দেন এবং এমন সুন্দর সুন্দর ভক্তির লীলার কাহানি শুনতে অবশ্যই গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বে আমরা শুনব মনিকা গোদ্দনির দই খেয়ে কিভাবে মূল্য শোধ করেছিলেন জগন্নাথ মহাপ্রভু। জয় জগন্নাথ।